বাচ্চার টিফিন বা বিকেলে স্ন্যাক্স হিসেবে চিকেন ড্রামস্টিক পরিবেশন করে দেখুন, সবাই কতটা খুশি হবে আর মজা করে খাবে। যদিও এগুলো এখন ফুড পান্ডায় অর্ডার করে আমরা ঘরেই নিয়ে এসে খেতে পারি, তারপরও চিন্তা করতে হবে এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মতভাবে বানিয়েছে। আর এই চিন্তা মাথায় রেখেই আজকে একেবারে সহজভাবে চিকেন ড্রামস্টিকের রেসিপি শেয়ার করছি। আর এগুলো কিভাবে ফ্রোজেন করে রাখতে হবে সেটাও দেখিয়েছি। তাই আসুন পুরো সময়টাই আমার সঙ্গে এটা শিখে নিন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন। একটা হাঁড়িতে আমি কিছু পানি উঠিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা রসুনের দেখুন যে কোয়া দিয়ে দিচ্ছি। অবশ্যই যে রেসিপিটা যেভাবে বলি সেভাবে আপনারা ফলো করবেন। আমি এখানে কিছুটা আদা দিয়ে দিলাম, একটু বেশ কিউব করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন যে আমি চিকেন লেগ পিস দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি 10টা লেগ পিস দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তবে বেশি দিতে পারবেন। আর এখানে দেখুন যে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি আস্ত আলু ছিলে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর এটা এখন সিদ্ধ করে নিতে হবে আমাদের। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আলু এবং চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমার আলু এবং চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো স্ট্রেনার দিয়ে আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন যে পানিটা রয়েছে, এই পানিটা কিন্তু চিকেন স্টক। আর এই চিকেন স্টকটা দিয়ে আপনি স্যুপ করতে পারবেন, যে কোনো কিছুর এখানে নুডলস করতে পারবেন, ভেজিটেবল করতে পারবেন বা রাইসে ব্যবহার করতে পারবেন। আর এগুলোকে আমি এভাবে করে একটা বক্সে করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করি। যদি নর্মালে রাখতে চান তবে 7 দিন রাখতে পারবেন। এভাবে আমি দেখুন যে রেখে দিলাম। এখন এই যে চিকেনগুলো দেখেছেন বোনস থেকে, এগুলোকে আলাদা করে নিতে হবে। যদি এটা হাত দিয়ে ঝুরঝুরে করে নিতে চান সেটাও করতে পারবেন, কিংবা একটু ব্লেন্ডারে দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নেবেন, তাহলে কাজটা খুবই সহজ হয়ে যাবে। আর এই যে আলুগুলো দেখছেন, আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আমি চিকেনগুলোকে ছড়িয়ে নিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ডারে দিয়ে দেব, দিয়ে সেটাকে আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। এই যে যান্ত্রিক যুগে এসে আমরা অত কষ্ট করতে যাব না, খুব সহজে কাজ করব। দেখুন খুব সুন্দরভাবে আমি চিকেনগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা গুঁড়া আর কিছুটা রসুন গুঁড়া। এর বদলে আপনারা কিন্তু আদা বাটা বা রসুন বাটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা আপনি নিজের পছন্দ মতো কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ করে দিচ্ছি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি টেস্ট মতো। লবণ এবং ঝাল সবসময় নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এটা আমি আমার সমস্ত রান্নায় বলি। সুন্দর একটা ফ্লেভার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি আজকে ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করেছি। আর দেখুন যে ধনিয়া পাতাগুলো কত সুন্দর রং রয়েছে। 1 বছর আপনি ধনিয়া পাতা ফ্রোজেন করতে পারবেন যদি সঠিক নিয়মে ফ্রোজেন করেন। আর সেটার রং, গন্ধ, স্বাদ সব কিছু ঠিক থাকবে। ভালো মতো এখন দেখুন যে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য কিছুটা লেবুর রস ব্যবহার করছি। আপনারা অবশ্যই লেবুর রস ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে চিকেনের যে একটা এক্সট্রা চিকেনের গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগবে। লেবুর রসটা দিয়েও কিন্তু আমি ভালো মতো মেখে নিচ্ছি। প্রতিটা কাজ আপনি যখন খুব নিখুঁতভাবে করবেন তখন দেখবেন যে সুন্দর মতো সব কিছু সঠিকভাবে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে একটা বোনস নিয়ে নিচ্ছি আর সেখানে মাখিয়ে রাখা যে কিমাগুলো রয়েছে সেগুলোকে দিয়ে আমি সুন্দর একটা শেপ করে নিচ্ছি, ঠিক যেভাবে করে রেস্টুরেন্টে চিকেন ড্রামস্টিক তৈরি করে ঠিক সেইভাবে। আপনারা আমার ভিডিওতে দেখুন যে আমি হাত দিয়ে কিভাবে তৈরি করছি, ঠিক সেভাবে আপনারা তৈরি করবেন। এগুলো আসলে বলে বোঝানোর মতো না, জাস্ট দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। আগে এভাবে করে আমরা বানিয়ে নেব। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি আবার একটা দেখুন যে বোনস নিয়েছি। আর সবচেয়ে বড় কথা যে আপনি যদি খুব বেশি বড় করে বানাতে চান তবে এক্ষেত্রে কিমা আর একটু বেশি করে নেবেন। আর যদি মাঝারি করে বানাতে চান তবে আমি যেভাবে করে বানাচ্ছি এইভাবে করে কিমা নেবেন।
বানানোটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দের একটা ব্যাপার। এখন সবগুলো আগে আমি বানিয়ে নিয়েছি। দুটো ডিম এখানে দেখুন যে ভালো মতো ফেটে নিচ্ছি। আর আমাদের লাগবে হচ্ছে ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম ঘরে আপনারা তৈরি করতে পারবেন, সেই রেসিপিও কিন্তু আমি চ্যানেলে শেয়ার করেছি। আমি একটা ড্রামস্টিক নিয়ে দেখুন যে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে এখন ব্রেড ক্রামে ভালো মতো কোট করে নিচ্ছি। যদি কেউ এটাকে ডাবল কোট করতে চান তবে সেক্ষেত্রে আবার এটাকে ডিমের মধ্যে দিয়ে দেবেন, আবার ব্রেড ক্রামে কোট করে নেবেন। আমি এখানে আজকে একবারই কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো আগে বানিয়ে নিয়ে তারপরে সেটাকে আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। যখন এটা ভালো মতো শক্ত হয়ে যাবে তখন সেটাকে আপনারা এয়ারটাইট বক্স বা জিপার ব্যাগে করে ভরে 3 থেকে 4 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর যখন খুশি তখনই বের করে আপনারা কুসুম গরম তেলের মধ্যে ভেজে পরিবেশন করতে পারবেন। এখন আমি ভেজে দেখাচ্ছি যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। মাঝারি আঁচে আমাদেরকে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে চিকেন ড্রামস্টিকগুলো ভাজতে হবে। আর এটা যে কোনো কেচাপের সঙ্গে খেতে অসম্ভব মজাদার। দেখলেন তো কত সহজে এই রেসিপিটা দেখালাম। আর আপনি এভাবে যদি একবার বানাতে শিখে যান তাহলে রেস্টুরেন্টের চেয়েও আমি বলছি যে আপনাদের ড্রামস্টিকগুলো খেতে অনেক বেশি মজা হবে এবং অনেক দেখতে লোভনীয় হবে। আমি দেখুন যে এখানে কেচাপ দিয়ে পরিবেশন করছি, আর কেচাপ কিভাবে বানিয়ে সংরক্ষণ করতে হবে সেটাও আমি শেয়ার করেছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।